কথা, এবার আইপিএল এ খেলার সুযোগ মিলছে না কোনো বাংলাদেশেরই। প্রত্যেকবার দুই একজন বাংলাদেশি আইপিএল এ খেলার সুযোগ থাকলেও এবার সেই সুযোগ কোনোভাবেই মিলছে না। আইপিএল নিয়ম অনুযায়ী আইপিএল এর প্রথম নিলামে নেই কোনো বাংলাদেশি। এটা নিয়ে হতাশ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটের মধ্যে অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে আইপিএল, যে আইপিএল খেলার জন্য প্রত্যেকটা তারকা ক্রিকেটাররা আগ্রহ বসে থাকে এবং হুমড়ি খেয়ে পড়ে। ঠিক একইভাবে এবার আইপিএল খেলার জন্য সারা বিশ্ব থেকে প্রায় 1534 জন আপনার সেখানে 1574 জন সেখানে খেলোয়াড় নাম দিয়েছেন। সেখান থেকে বাছাইকৃত আপনার 574 জনকে বাছাই করা হয়েছে এবং 10 জুলাই চূড়ান্ত তালিকা থাকা ক্রিকেটারদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করবে। এরই মধ্যে 366 জন খেলোয়াড় বাছাই করবে এবং 366 জন ভারতীয় এবং 206 জন বিদেশি খেলোয়াড় রয়েছে। বিদেশিদের তালিকায় আছেন 12 জন বাংলাদেশিও, যদিও প্রথম দিনে তাদের নিলামে দেখা যাবে না। প্রথম দিনে নিলামে কেন দেখা যাবে না সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। নিলামের নিয়ম অনুযায়ী আপনার ক্রমান্বয়ে তালিকা থাকা প্রথম 116 জনের নাম ডাকা হবে, আর দ্বিতীয় দিন তালিকায় থাকা 117 থেকে 574 পর্যন্ত ক্রিকেটারদের সুযোগ থাকবে। মানে 117 থেকে বাকি আপনার যে আছে টোটাল 574 জনের ক্রিকেটারদের সুযোগ থাকবে। এখন কথা হচ্ছে 116 জনের তালিকা যে ক্রমান্বয়ে প্রথমত তাদেরকে নিলামে উঠানো হবে, সেখানে যদি সবাই ক্রয় বিক্রয় হওয়ার পরে যদি কোনো দলের খেলোয়াড় শর্ট পড়ে যায়, সেক্ষেত্রে বাকি যে খেলোয়াড়গুলো আছে তাদের থেকে পরবর্তীতে খেলোয়াড় ক্রয় করবেন ফ্র্যাঞ্চাইজিরা। তো সেদিক থেকে প্রাথমিকভাবে যদি 116 জনের ভিতরে যদি কোনো বাংলাদেশি না থাকে, তো সেদিক থেকে আপনার বিশেষ করে 90% আপনার সুযোগ হারাচ্ছে বাংলাদেশি প্লেয়াররা। অবশ্য দ্বিতীয় দিনেও ডাকা হবে না সকল ক্রিকেটারদের নাম, সেখান থেকে খেলোয়াড় ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের ভিত্তিতে এবং প্রথম দিনের নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের নাম জমা দেবে, আর দ্বিতীয় দিনে সেই সকল ক্রিকেটারদের তোলা হবে নিলামে। যার ফলে বাংলাদেশের কয়জন ক্রিকেটারকে তোলা হয় নিলামে সেটাই এখন দেখার বিষয়। নিলামে সবার উপরে আছে জস বাটলার, ইংলিশ এই ক্রিকেটারের বৃত্তিমূল্য 2 কোটি ভারতীয় রুপি এবং 574 নম্বর ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার বিজয় যাদব, যার বৃত্তিমূল্য 30 লাখ রুপি। তার মানে বোঝা গেছে এখানে সুযোগ পাওয়াটা অনেক কষ্টের। তবে 116 জনের পরে শুরু থেকে যদি হিসাব করি 81তম নাম্বারে আছেন মোস্তাফিজুর রহমান। তো সেদিক থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের আপনার চান্স পাওয়া বেশি, কারণ তিনি আছেন তালিকার 181 নম্বরে। মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবার আইপিএল এর মেগা নিলামে অনেক বাংলাদেশি নাম দিয়েছেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, মিরাজ সহ অনেক খেলোয়াড়।